মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم প্রিয় দর্শক, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 11তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, যুগে যুগে সত্যের সৈনিকদের পথ দেখাতে মহান রব্বুল আলামিন অগণিত আসমানি গ্রন্থ নাজিল করেছেন, কিন্তু কালক্রমে কিছু অসাধু মানুষের হাতের ছোঁয়ায় সেগুলো বিকৃত হতে হতে এক পর্যায়ে তা ভূপৃষ্ঠ থেকে হারিয়ে গিয়েছে। এরপর মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করলেন এক কালজয়ী গ্রন্থ, এক অমর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল করিম। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তিলাওয়াতের এক অনবদ্য আয়োজন। আজকের মাসব্যাপী চলমান এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন শুরুতেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। প্রিয় দর্শক, আজকের পর্বের বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক দারুল কুরআন মাদ্রাসা নাজিরা বাজার, ঢাকা। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম সাহেব, শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব, শিক্ষক মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হয়েছে, এবার সময় এসে গিয়েছে আজকের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার। তবে প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার আগেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ প্রশ্ন করবেন এবং যে আয়াত থেকে তাদেরকে প্রশ্ন করা হবে সেই আয়াত থেকে ধারাবাহিকভাবে হাসবুক বালা পর্যন্ত পড়ে যেতে হবে। এবং আজকের পর্বের দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে 2 জন প্রতিযোগীকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আর দেরি না করি চলুন এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রতিযোগী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের প্রথম প্রতিযোগী জামিল হোসেনকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট বন্ধু জামিল হোসেন। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض ما لكم من دون ألم تعلم أن الله له ملك السماوات والأرض أم تريدون أن تسألوا খেয়াল করে পড়ো ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু জামিল হোসেনের কাছ থেকে। বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ আহমদ বারাকাতুহুম, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তেলাওয়াত খুব চমৎকার। কোরআন শরীফ যত ইয়াদ থাকবে তত তেলাওয়াত করতে ভালো লাগবে। তুমি আরো ভালো ইয়াদ করো, এই পরামর্শই তোমার জন্য রইল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুর তেলাওয়াত অনেক সুন্দর। আমি তার আরও উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ কামনা করি, যাতে করে সেই দিনের এই কোরআনের খাদেম হতে পারব। অসংখ্য ধন্যবাদ জামিল হোসেন। আমরা সবাই তোমার শুভকামনা করি, তুমি আরও দূরে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী শাহান উদ্দিনকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু শাহান উদ্দিন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম শাহানুদ্দিনের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতি। শাহানুদ্দিন অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সামনের ভবিষ্যতের জন্য দোয়া করি, সে যেন আরও বহুদূর এগিয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, খুব মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। খুব খেয়াল করে তেলাওয়াত করবে এবং তোমার সুদূর ভবিষ্যৎ কামনা করছি, যাতে আরও সুন্দরভাবে তেলাওয়াত করতে পারো এবং তুমি এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ শাহানুদ্দিন। আমরা এটাই কামনা করি তুমি সামনের পর্বগুলোতে আরও ভালো করো এবং শেষ পর্যন্ত টিকে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী জামিল হোসেনকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের সেরা প্রতিযোগী জামিল হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ,
খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন এই মুহূর্তে কোরআন নাজিল হতে দেখছি। সুবহানাল্লাহ। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারকাতুহুম, আপনার অনুভূতি কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জামিল হোসেন, তুমি খুব চমৎকার তেলাওয়াত করেছো। কালকে এক শায়খে বলছিল যে এক ছেলে তেলাওয়াত করেছিল আমি যেন এনটিভিতে বসে আছি। আজকে আমার ভাবটা এমনই ছিল আমি যেন এনটিভিতে বসে আছি। তুমি আলো ভালো করো, সামনে আরও এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব, আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা এই ছোট্ট বন্ধুর মুখ থেকে তার পবিত্র কোরআন এমনভাবে যেন মুখ থেকে বের করতেছেন যাতে মনে হচ্ছে এই মাত্র কোরআন নাজিল হয়েছে। এই ছোট্ট একটা মানুষ আল্লাহ তাআলার কোরআনকে বুকে সিনে ধারণ করেছেন। আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং সে যেন বড় হয়ে দিনের খাদেম হতে পারে। আল্লাহ তাআলা সে কবুল করে নিতে। জামিল হোসেন, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে ভবিষ্যতে আরো ভালো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী ফরহাদ তানভীর। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট বন্ধু ফরহাদ তানভীর। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليهم القتال ألا تقاتلوا. আবার খেয়াল করে বলো। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليهم القتال ألا تقاتلوا. حسبك. صدق الله المولانا العظيم. খুবই দারুণ তিলাওয়াত শুনছিলাম কমলগঞ্জের প্রতিযোগী ফরহাদ তানভীরের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফি হায়াতি।
ছোট্ট বন্ধু ফরহাদ তানবীর অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু তার ইয়াদের প্রতি আরও মনোযোগ দিতে হবে, সামনে যেহেতু আরও অনেক ভালো করে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, ছোট বন্ধু ভালোভাবে তেলাওয়াত করার চেষ্টা করেছে। তার চেষ্টাকে আরও সুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। চেষ্টাকে তুমি অব্যাহত রাখো, আর তোমার সুদূর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। ফরহাদ তানভীর, সবাই তোমাকে দোয়া দিচ্ছে, তুমি ভবিষ্যতের পর্বগুলোতে আরও অনেক ভালো করো। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী, আজকের পর্বের শেষ প্রতিযোগী আনোয়ারা আলী হেরাকে। মঞ্চে আসছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার মহিলা শাখার হিফজ বিভাগের শিক্ষার্থী আনোয়ারা আলী হেরা। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. حسبك. صدق الله المولانا العظيم. মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম আনোয়ারা আলী হেরার কণ্ঠে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, আপনার অনুভূতি কেমন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতি। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ। জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, সম্মানিত অতিথি, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার তেলাওয়াত শুনে খুবই আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আরও সুন্দর করে তেলাওয়াত আমরা শুনবো ইনশাল্লাহ। আনোয়ারা আলী হেরা, তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো, শেষ পর্ব পর্যন্ত টিকে থাকো, আমরা সবাই এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের আজকের পর্বের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষ হয়েছে এবং সেই সাথে আপনারা আরও দেখতে পেয়েছেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের তিলাওয়াত বিচার করে সেই অনুপাতে নম্বর দিয়েছেন। আমরা এই মুহূর্তে 5 জন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি যেন আমরা সেটা দেখতে পারি যে আজকের পর্বের থেকে সেই 3 জন সৌভাগ্যবান কে যারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন এবং সেই 2 জনই বা কে যারা আজকের পর্ব থেকেই বিদায় নিয়ে চলে যাচ্ছে। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে
ছড়িয়ে দেয়ার আশায় কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে আমাদের পথ চলা কোরআনের সাথে সুস্থ ধারার এই আলোকিত পথে হাফেজে কোরআনে যারা আছে এই কাফেলায় বেহেশত অবধি যেন থাকে এই রাধে আমাদের পথ চলা কোরআনের সাথে সুস্থ ধারার এই আলোকিত পথে হাফেজে কোরআন যারা আছে এই কাফেলায় বেহেশত অবধি যেন থাকে এই রাধে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী এই মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো সেই সৌভাগ্যবান 3 জনকে যারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন এবং কোন 2 জন আজকের পর্ব থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে বিচারক মণ্ডলীদের নির্বাচিত পৃষ্ঠা চলে এসেছে। প্রথমেই আমরা দেখে নেব আজকের পর্বের কোন প্রতিযোগী সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন এবং পরবর্তী রাউন্ডের জন্য সবার আগেই সিলেক্টেড হয়েছেন। আজকের পর্বের সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের বিশেষ প্রতিযোগী জামিল হোসেন। জামিল হোসেনকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে পরবর্তী রাউন্ডে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আজকের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে শাহানুদ্দিন এবং তৃতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন আনোয়ারা আলী হেরা। জামিল হোসেন, শাহানুদ্দিন এবং আনোয়ারা আলী হেরাকে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে পরবর্তী পর্বে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে 2 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছেন। আমার ডান পাশে আছে কমলগঞ্জের প্রতিযোগী জামিল হোসেন এবং বাম পাশে আছে ফরহাদ তানবীর। দুঃখজনকভাবে এই 2 জন এই পর্ব থেকেই এবার আসর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকের পর্ব থেকে বিজয়ী ফরহাদ তানভীরের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমলগঞ্জের বন্ধু জামিল হোসেনের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে বিদায়ের পূর্বে আমি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি সেই সকল দর্শকবৃন্দদেরকে যারা ইফতারের পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক চমৎকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজার জেলার জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সাথে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া রইল তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাঝে ছড়িয়ে দেয়ার আশায় কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের